2023 সালে এসে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অনেক প্রসেস চেঞ্জ হয়েছে। আগে আমরা যেভাবে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতাম, এখন কিন্তু অনেক সিস্টেম চেঞ্জ হয়েছে এবং অনেক সেটিংও চেঞ্জ হয়েছে। সো চলুন আজকে আমরা জেনে নেব কিভাবে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করবেন। যাদের ইউটিউব চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছে তারা অ্যাডসেন্স সম্পর্কে টুকটাক জানি, এবং যাদের এখনো মনিটাইজ পাননি বা ভবিষ্যতে মনিটাইজ পাবে তাদেরও কিন্তু অ্যাডসেন্স সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল আছে এবং যারা মনিটাইজ পেয়েছে বা এখনো পায়নি, তো তাদের সকলকে উদ্দেশ্য করে বলছি আজকের ভিডিওটি তারা কন্টিনিউ করবে, কারণ ভবিষ্যতে তারা যখন অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হতে পারে। সো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। সো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। সো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমি আপনাদের দেখার সুবিধার্থে কম্পিউটার স্ক্রিন থেকে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করে দেখাবো। যাদের মোবাইল বা যারা মোবাইল থেকে করতে চায় তারাও মোবাইল থেকেও করতে পারবে। সো মোবাইল থেকে করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে তারা যে কোনো একটি ব্রাউজার নেবে। আমি তাদের সাজেস্ট করব ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে এসে আপনি যেটি করবেন সেটি হচ্ছে ফার্স্টে একদমই উপরে দেখবেন 3 ডট মেনু আছে, এখানে 3 ডট মেনুতে একটি ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন ডেস্কটপ সাইট নামের একটি অপশন আছে এবং ডেস্কটপ সাইডের নিচে একটি চার কোণা বক্স আছে, এখানে একটা টিক মার্ক করে দিবেন। সো ডেস্কটপ মোড অন হয়ে গেলে আপনারা সেম অপশন পেয়ে যাবেন। সো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনি চাইলে আপনার ফোনের ক্রোম ব্রাউজার থেকেও করতে পারবেন, সেক্ষেত্রে ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। সো ডেস্কটপ মোড অন করলে সেম আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। আমি আমার এমন ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা চলে যাব অ্যাডসেন্স যে অপশনটি আছে অ্যাডসেন্সে। সো ব্রাউজার আসার পর আপনি সার্চ করবেন হচ্ছে গুগল অ্যাডসেন্স লগ ইন। সো এখান থেকে প্রথম যে অপশনটি পেয়ে যাবেন এটাতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে লগ ইন করে নেবেন। সো লগ ইন হওয়ার পর আপনার সামনে ঠিক এমন ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যেতে হবে হচ্ছে পেমেন্টে ক্লিক করে দিবেন। পেমেন্টে ক্লিক করার পর পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করে দিবেন। পেমেন্ট ইনফো যে অপশনটি আছে, দেন পেমেন্ট ইনফোতে গেলে আপনার সামনে ঠিক এমন ইন্টারফেস শো হবে। এখানে আপনি ডান সাইডে দেখতে পারবেন অ্যাড পেমেন্ট মেথড নামের একটি অপশন আছে। এই অ্যাড পেমেন্ট মেথডের উপর একটি ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দিলে আপনি এখানে দুইটা অপশন পেয়ে যাবেন। এখানে প্রথম যে অপশনটি আছে এটি হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, অ্যান্ড সেকেন্ড যে অপশনটি আছে সেটি হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। সো চেক ডিটেলস যেটি আছে, সেকেন্ড যে অপশনটি আছে, এটি অনেক একটি লেন্থি প্রসেস। আপনি ফার্স্ট যে প্রসেসটি আছে এটির উপর একটি ক্লিক করে দিবেন। সো এটির উপর ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন এটি আমাদের খুব সতর্কতার সঙ্গে ফিল আপ করতে। প্রথম যে অপশনটি আছে এটা আমরা অপশনালি রাখবো। দেন নিচে যেটি আছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যার নামে ব্যাংক অ্যাকাউন্টটি আছে আপনি সেই নামটি এখানে প্রোভাইড করবেন। সো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। এখানে কোথাও কোনো প্রকার ভুল করা যাবে না, এখানে একদম সেম যেভাবে আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেমটি সেইভাবেই দিয়ে দিবেন। এখানে দেন আছে হচ্ছে নেম অফ ব্যাংক, এখানে হচ্ছে আপনার ব্যাংকের নাম দিতে হবে। সো আমরা ফার্স্টে আমাদের ব্যাংকের ফুল নেমটি জেনে নেব। এটার জন্য হচ্ছে আমরা চলে যাব গুগলে গিয়ে সার্চ করব ইসলামী ব্যাংকের ফুল নেম। সো আপনার যে ব্যাংক আছে আপনি ওই ব্যাংকের সাথে উইকিপিডিয়া লিখে সার্চ দিবেন, তাহলে হচ্ছে আপনার ব্যাংকের যে অফিসিয়াল নামটি আছে এটি চলে আসবে। এখান থেকে আমরা আমাদের ব্যাংকের অফিসিয়াল নাম যেটি আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটি কপি করে জাস্ট পেস্ট করে দিব ব্যাংক নেমের এইখানে। দেন আছে সুইপ কোড, যেটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। অবশ্যই সুইপ কোডটা আপনি হচ্ছে আপনার যে ব্যাংকের শাখা আছে ব্যাংকের শাখায় গিয়ে জিজ্ঞাসা করবেন তাদের কর্মকর্তাদের সাথে, তারা অবশ্যই আপনাকে সুইপ কোডটা দিয়ে দেবে। অবশ্যই এটা নেটে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাকে অবশ্যই ইনশিওর হয়ে দিবেন কোথাও যেন ভুল না হয়। এর জন্য হচ্ছে সব থেকে বেটার অপশন হচ্ছে আপনি আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করাটা। দেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে। আমাদের অ্যাকাউন্ট নম্বরটা আমরা এখানে প্রোভাইড করব। দেন এখানে আমি বলবো যে আপনি কপি করে দিবেন না, এখানে আবার রিটাইপ করে দিবেন, এতে ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে। দেন এইটা আপনার কমপ্লিট হয়ে গেলে নিচে যে সেট অ্যাজ প্রাইমারি মেথড এটা একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, এটা অ্যালাউ করে দিবেন। দেন অ্যালাউ করে এটা সেভ দিয়ে দিবেন।
সো দেখেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি ভাবে অ্যাড হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট দেখতে পাচ্ছি। সো এখানে আমাদের ওয়ার ট্রান্সফার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড হয়ে গেল। সো এই ছিল হচ্ছে আপনাদের অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার কমপ্লিট প্রসেস। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।